বলে সুপার হিরো? যার কাছে কিনা সুপার পাওয়ার থাকে, যাকে দেখলে একটা বিদ্রোহী কাজ করে সবার মাঝখানে। কি কিছু হইল? কিচ্ছু তো হইল না, কেউ তো কিচ্ছু করতে পারলো না, শুধুই ফাঁকা আওয়াজ, আর কিচ্ছু না। শাকিব খানকে নিয়ে যত জল্পনা কল্পনা নীল নকশা যারা এঁকেছে, তারা কি হলো শেষ পর্যন্ত? বৃথা গেল। কথাই আছে, সত্যের জয় সবসময় হয়। শাকিব খানের সবসময় জয় হবে হবে হবে, এটা নিশ্চিত। তাকে নিয়ে এত ফাঁকা গলায় আওয়াজ দিয়ে কোনো লাভ হলো না টাকলা ইকবালের। কেন এই কাজটা করতে গেল? এটা কেন করা দরকার ছিল আমাকে বোঝান। শাকিব খানের তুফান এবং শাকিব খানকে আটকে দেওয়ার জন্য যতটা সম্ভব যা কিছু করা দরকার হয় সব কিছুই করছে এই যে ইকবাল সাহেব। তারপর কি হয়েছে? সিনেমা হলের মালিক নিয়ে সম্মেলন বসাইছে যাতে তুফান সিনেমা কোনো হল না নেয়, যাতে করে তুফান সিনেমার না চলে, দর্শক যেন না দেখতে পারে, তারা যেন হাতে পায়ে ধরে সিনেমাটা চালায়। এই সুযোগে যদি না পায় তুফান সিনেমা, তাহলে তো এই সুযোগে মোহাম্মদ ইকবাল সাহেব তার রিভেঞ্জটা সুন্দর করে চালাই দিতে পারে। কি দরকার হয়েছে? শাকিব খান নাকি ফাঁকা মাঠে গোল দেয়, এটা তার কথা। কোথায়? সে তো ভরা মাঠেই গোলটা দিয়ে দিল। সে একজন সুপার পাওয়ার হিরো, সে হচ্ছে বাংলাদেশের বস, বাংলাদেশের ভাইজান। যাকে দিয়ে এত জল্পনা কল্পনা আপনারা করছেন, তাকে দিয়ে কিন্তু একসময় আপনারা কামাই করে নিতেন। যারা কিনা শাকিব খানের পিছনে লেগে থাকেন, তারা কিছু বুঝেন? আসলে কি আপনাদের মাথায় ঘিলু আছে? ঘিলু নাই তো, মাথার ঘিলু পায় হাঁটুতে ঘিলু আছে। যাকে দিয়ে কিনা আপনারা কোনো এক সময় ইনকাম করতেন, চলচ্চিত্র জগতে নাম ডাক শুধু একমাত্র শাকিব খানের কারণেই হয়েছে। এখনো তারপরও আপনারা তাকে নিয়ে অনেক সমালোচনা করেন, তাকে কিভাবে আটকানো যায়। কেন? এটা কি তাকে আটকাচ্ছেন? তার কোনো সমস্যা নাই তো। আপনাদের সমস্যা আপনারা নিজেরা করছেন, নিজের পায়ে নিজেরা কুড়াল মারছেন। চলচ্চিত্র জগৎটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, বাংলা চলচ্চিত্র জগৎ এতদিনে উঠেই নেয়। এই যে মাঝখান দিয়ে কোনো ছবির তো কোনো ভ্যালুয়েশনও ছিল না, কেউ এত বাংলা ছবির চাহিদা করে দেখে নেয় যতটা শাকিব খানের ছবি দর্শক দেখে, উপভোগ করে। কেন তাকে আটকাচ্ছেন? পারলে তাকে বাহবা দেন। বাইরের দেশ থেকে কিছু একটা শিখেন যে তারা কিভাবে একজন আরেকজনকে সাপোর্ট করে, সম্মান করে। এই যে তুফান সিনেমা আটকানোর যে নীল নকশাটা আপনারা রেখেছেন, কিছুই তো হইল না। এখন অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে, সব হল বুকিং হয়ে গেছে। গাইস, তোমরা যারা আসো সাকিবিয়ানরা, তারা তো অনেক খুশিতে লাফাইতেছো, তাদের কোনো টেনশন করাই লাগবে না, একেবারে টেনশন মুক্ত থাকো। তুফান সিনেমা আসছে আর মাত্র কয়দিন, সব হল বুকিং হয়ে যাচ্ছে, অগ্রিম টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। যেমন বাড়িতে যাওয়ার জন্য আমরা টিকিট কাটি, ঠিক সেরকমই অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে তুফান সিনেমার জন্য। শুনে খবরটা মনটা একেবারে ভরে গেল। সত্যি কথা, অসাধারণ। শাকিব খান মানে অসাধারণ। তাকে নিয়ে নানান দেশে নানান মানুষ কথা বলছে। এটা দেখে আরও মানে কি বলবো, নিজের প্রতি নিজের একটা গর্ব ফিল হচ্ছে যে আমি খুব গর্বিত বাঙালি হয়ে। কেন? শাকিব খানের জন্য। সে বাংলাদেশকে সুন্দরভাবে অন্য দেশে প্রেজেন্টেশন করছে। এটা কি গর্বের বিষয় না? কম চারটিখানে কথা, এটা কার থাকে? কে পারে এরকম করতে? এখন কিন্তু শাকিব খানকে সব দেশে চিনে। শুধু কলকাতায় রিলিজ হবে না শাকিব খানের ছবি, তামিলও নাকি শুনেছি মুক্তি পেতে যাচ্ছে তুফান। ও মাই গড, তামিলনাড়ু, যেখানে কিনা আমরা তামিল ছবি দেখে অভ্যস্ত, মানে তামিল ছবি এত ভালো লাগে, তাদের অ্যাকশনগুলো দেখে মনে হয় রিয়েল, সেই জায়গায় নাকি শাকিব খানের ছবি চলবে। কতটা একটা মানে মন শান্তি করার মতো একটা কথা। উফ, মার ডালা পুরাই আগুন লাগাই দিচ্ছে। আগুন লাগাইলো, যেটাকে বলে একেবারে শাকিব খান চুপচাপ থাইকা মানে আগুন লাগাই দিচ্ছে। শাকিব খান এত লাফালাফি করে না, মাতামাতিও করে না, যাকে নিয়ে কিনা সবার মাথা ব্যথা, কিন্তু সে কাউকে নিয়ে মাথা ব্যথাও করে না আর মাতামাতিও করে না। এবার ঈদের তুফান সবাই দেখবে উড়োদোড়া ভাবে। তুফান এবার ঝড় নিয়ে সবাইকে লন্ডভন্ড করে দেবে। যারা কিনা আছে একেবারে সমালোচনা করে, যারা কিনা শাকিব খানের পিছনে লেগে থাকে, তাদেরকে এবার তুফান ঘুরাই দিবে, উড়াধুরা তাদেরকে ঝড়ে উড়াই দিবে। সমালোচনাকারীরা রেডি থাকো, তোমাদের এবার তুফান উড়াইয়া গুড়া করে দিবে, রেডি থাকো।
বেশি সমালোচনা করো না, বেশি মাতামাতি করো, সেই শান্তির একটা বিষয়। শান্তি, তোমরা অনেক শান্তি পাবা, রেডি থাকো। আর গাইস, যারা কিনা সাকিবানরা আছো তারা বেশি বেশি করে কমেন্ট করবে এবং লাইক শেয়ার তো প্রচুর পরিমাণে করবে, যে দেখতে চাই সাকিব ভক্তরা কি না পারে। আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবে, যাতে সবাই দেখতে পারে, সবাই জানতে পারে খবরটা। আর অবশ্যই অবশ্যই পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা অন করে রাখবে। সবাই অনেক ভালো থাকো এবং আনন্দের সাথে থাকো। আর কয়টা দিন অপেক্ষা করো তুফান সিনেমা দেখার জন্য। আল্লাহ হাফেজ।